হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে এই যে সেজেগুজে রেডি হয়েছি দুপুরবেলা। তো আজকে ননদের বাসায় দাওয়াত আছে ঈদের। এটা হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আর কি। তো সেজেগুজে বের হয়েছি। ঈদের পরের দিন আসলে বাসাতেই দাওয়াত ছিল ননদদের, আমার ভাই আসছিল। তো সবাই আসাতে আমরা আর কোথাও বের হতে পারিনি। আর সেদিন যেহেতু অনেক রান্নাবান্নার কাজও ছিল, সেইভাবে ভিডিও করার সুযোগ হয়নি। তো আজকে আমরা নিজেরাই দাওয়াত খেতে যাচ্ছি। এইদিকে রেডি হয়ে বের হলাম। তো বের হয়ে দেখি কিছু রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম আপনাদের জন্য শ্যুট করে নিই। তো আমরা রিক্সা পাচ্ছিলাম না দেখে একটু সময় হাঁটাহাঁটি করছিলাম, মানে হেঁটেই যাচ্ছিলাম। আর যেহেতু আমার যা এখনও বের হয়নি, সে বের হচ্ছিল, আর সেই জন্য আমরা একটু ধীরে ধীরেই হাঁটছিলাম। উনি মানে চাবি টাবি দিয়ে বের হবে, সেই জন্য ওনার জন্য আর কি ধীরে ধীরে হাঁটা হচ্ছে, যাতে উনি আসলে তারপর রিক্সা নেব। আর এই যে আমার ভাসুরের ছেলে, সেও হাঁটছে। আর এই যে আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে একটু একটু করে। তো সামনে গিয়ে রিক্সা নেবো। এই যে আমার যা চলে আসছে, আমরা এখন রিক্সাতে উঠবো। সে হাই বলে দিচ্ছে সবাইকে। আপনারা সবাই হাই বলে দেবেন তাকেও একটা। তো আমরা বাড়িতে আসলে বেশি লোক না, ওইদিকে রাফতার লুকোচুরি খেলছে আপনাদের সাথে। তো যাই হোক, কথা বলতে বলতে মজা করতে করতে আমরা হেঁটে যাচ্ছি। আর এইদিকে রিক্সা পেয়ে গেছি আমরা। তো এই রিক্সায় উঠলাম, যদিও বা খুব একটা বেশি দূরের পথ না, অল্প একটু পথ। হেঁটেও যাওয়া যায়। হেঁটে যাইতে গেলে দেখা যায় 10 মিনিটের মতো লাগে আমার ননদের বাসায়, আমাদের বাসা থেকে। তারপরেও রিক্সায় গেলে একটু তাড়াতাড়ি হবে। আর এইদিকে দুপুর সময়টা গড়িয়ে গেছে, মোটামুটি 2:30টার মতো বাজে। আমাদেরকেও ক্ষুধা লেগে গেছে। সকালে আমরা অনেক তাড়াতাড়ি আজকে খেয়েছিলাম। আর তারপরে এই যে রেডি হতে হতে গোসল টোসল করতে আর কি অনেকটা সময় লেগে গেছে, যার জন্য বের হতেও আমাদের দেরি হলো। আর এইদিকে কথা বলতে বলতে আমরা অনেকটা বাড়ির কাছে চলে আসছি আর কি। এখন আমরা রিক্সা থেকে নেমে যাব, আর ভাবছি গিয়েই আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো এইদিকে আমরা চলে আসছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের। তো তারপরে আমরা আম নিয়ে বসে পড়েছি, আম খাবো বলে। তো খাওয়ার শ্যুটটা নেওয়া হয়নি, কারণ এসেই খুব দ্রুত আমরা খেতে বসে গেছিলাম। এত বেশি ক্ষুধা লেগেছিল যে আর মানে নিজেকে ধরে রাখতে পারছিলাম না, যার জন্য খাবারের শ্যুটটা ওইভাবে নেওয়া হয়নি। তো খাওয়ার শেষে আমার ননদের গাছের আম মানে পেড়ে নিয়ে আসছে। এই আমটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, খুব ছোটো সাইজের আম, তবু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা বসে আম খেলাম। তো আম খেয়ে আমরা একটু সামনের দিক চলে আসছি। এই যে আমার ভাসুরের ছেলে সব সময়ই নাচে, তো ওর নাচটাও একটু শ্যুট করে নিলাম। আর আমরা বাসার নিচে যে ফাঁকা জায়গাগুলো ছিল, তো সেখানে একটু আমরা ছবি ওঠানোর জন্য বেরিয়ে আসছি, একটু ছবি টবি উঠাবো সবাই মিলে। আর একটু এটা হচ্ছে বাসার মানে পাশেই একটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাগুলোতেই আমরা একটু ছবি ওঠানোর জন্য আসলাম, কারণ আমাদের বাসায় এরকম কোনো জায়গা নেই, ফাঁকা সাইড নেই, তার ছবি ওঠানোও সম্ভব হয় না। তো এখানে এসে একটু ছবি উঠলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম পাশাপাশি। তো পরিবেশটা অনেক ভালো লাগছিলো। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে সকালবেলা একটু, তো সেই জন্য একটু স্বেচ্ছেতেও ছিল, আর আবহাওয়াটাও খুব ভালো লাগছিলো। আজকে রোদ হয়নি, মানে ঈদের পর থেকেই খুব একটা রোদ নেই, খুব সুন্দর একটা আবহাওয়া। আর এদিকে আমি ধীরে ধীরে হাঁটছিলাম এটা দিয়ে, আর বাতাস এত এত সুন্দর বাতাস ছিল। তো রাবথা আমার এই ভিডিওটা করেছে, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, এই হাঁটার ইয়াটা আর কি। আমার কাছে খুব ভালো লাগছিলো ওইভাবে হাঁটতে। আর এই দেখেন আমাদের দুষ্টুটা সবসময় দুষ্টুমি করেই যায়, এরকম সবসময় হাত পা একদমই স্থির থাকে না, ওর সবসময় নড়াচড়া করতেই থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।